ওম শান্তি। সাকার বাংলা মুরলী 13ই সেপ্টেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সর্বপ্রথমেই এই চিন্তা করো যে আমি আত্মার উপরে যে মরচে পড়েছে সেটা কিভাবে পরিষ্কার হবে। সূচের উপর যখন মরচে অর্থাৎ জং থাকে ততক্ষণ চুম্বক তাকে আকর্ষণ করতে পারে না। তো বাবা আজকে জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মা শিক্ষক হয়ে আমাদেরকে আজ একটি বিশেষ শিক্ষা দিতে এসেছেন। তার উপর আমাদের বিশেষ মনোযোগী হতে হবে। আর মনোযোগ তখনই হবে যখন আমরা মনন চিন্তন করব। কেন বাবা বলেছেন? বাবা সূচের সঙ্গে উদাহরণ দিয়েছেন। সূচের মধ্যে মরচা থাকলে সেটা কি চুম্বকে আকর্ষণ করে না। ঠিক তেমনি তো আত্মার মধ্যেও আমাদের 2500 বৎসরের অনেক সংস্কার, অনেক অভিজ্ঞতা, অনেক রকমের কুসংস্কার আত্মার মধ্যে জং ধরে আছে, পাপে ভারী হয়ে আছে। তো এই জংকে যদি আমরা পরিষ্কার না করি, আর পরিষ্কার কিভাবে করব? যোগের দ্বারা। পরিষ্কার কি করে করব? তো পরমাত্মার সঙ্গে কানেক্টিভিটির দ্বারা। তো আর যদি আমি এই কানেক্টিভিটি না করতে পারি তো অন্তিম সময়ে যে বিপদ ঘনিয়ে আসবে তখন পরমাত্মা আমাকে কি করে ইশারা দেবেন? কারণ আজকেও দুনিয়াতে দেখি যে মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে তো কথা বলতে পারা যায় না, কোনো কাজ করতে পারা যায় না। তো প্রত্যেক ক্ষেত্রে নেটওয়ার্কের প্রয়োজন। তো এই পরমাত্মার পরম নেটওয়ার্ক যদি এই আত্মারূপী এই সিমের মধ্যে না থাকে কানেক্টিভিটি, তাহলে আমরা কোনো সৎকর্ম করতে পারবো না। আর ধীরে ধীরে বিচার মন্থনের মাধ্যমে যদি আমরা যোগাগ্নিতে এই মর্চেকে আমরা পরিষ্কার করি তাহলে এর মধ্যে আত্মার শতগুণ আসবে, জ্ঞান ধারণ হবে, পবিত্রতা আসবে, সুখ আসবে, শান্তি আসবে, আনন্দ আসবে, প্রেম আসবে, শক্তি আসবে। তো এগুলো হলো আমাদের প্রাপ্তি। সমস্ত দরজা খুলে যাবে আর আত্মার মধ্যে তা ভাণ্ডার হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে। প্রশ্ন, এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদেরকে পুরুষোত্তম হওয়ার জন্য এমন কোন পুরুষার্থ করতে হবে? উত্তর, কর্মাতীত হওয়ার পুরুষার্থ করতে হবে। কোনো কর্ম সম্বন্ধের প্রতি যেন বুদ্ধি না যায়, অর্থাৎ কর্মবন্ধন নিজের দিকে যেন আকর্ষণ না করে। সমস্ত কানেকশন যেন এক বাবার সাথেই থাকে, কারোর সাথে যেন হৃদয় জোরে না থাকে। তো এরকম পুরুষার্থ করো। পরনিন্দা, পরচর্চায় বৃথা নিজের টাইম ওয়েস্ট করো না, স্মরণে থাকার অভ্যাস করো। তো বাবা এই সঙ্গম যুগে আমাদেরকে আত্মজ্ঞান দিতে এসে আমাদের আত্মজ্ঞানী তুলে নিচ্ছেন। কিন্তু অন্তিম কথা কি বলছেন? যে নষ্ট মহা স্মৃতি লব্ধা। যদি তোমরা নষ্ট মহা হও, এখানে বিভিন্ন সম্বন্ধিত মা থাকবে, বাবা থাকবে, একদিন থাকবে না, ভাই থাকবে, বোন থাকবে, একদিন থাকবে না। যত দুনিয়ার সম্বন্ধ, যত দুনিয়ার বন্ধু বান্ধব, যতই তুমি সম্বন্ধে জড়িয়ে যাবে তত তোমাকে কর্মবন্ধনে তোমাকে বেঁধে রাখবে। আর যখন সম্বন্ধ থেকে তুমি ডিটাচ হয়ে যাবে, কর্তব্য করবে কিন্তু সম্বন্ধ থেকে ডিটাচ হয়ে যাবে, তখন পিতা পরমাত্মার কাছাকাছি আসবে। আর এটাই তোমাকে কর্মাতীত করে তুলবে। আর কর্মাতীত হতে পারলে তো শতযুগের সংস্কার হবে। আর কর্মাতীত না হতে পারলে শতযুগে তো বিকর্ম হবে না, কর্ম তো অকর্ম হবে। আর এটা তো এখান থেকে বানিয়ে নিতে হবে কর্মাতীত। কর্ম করব, তার কোনো ভালো মন্দ কোনো প্রভাব পড়বে না। আমার যখন কলসি ভরে যায় তখন কি আবার পুনরায় তার মধ্যে জল ঢোকানো যায়? আবার তাকে খালি করতে হবে। আজকের গীত, জাগো স্বজনীরা জাগো, নবযুগ এলো কি এলো। বাবা প্রত্যেক আত্মাকে এখন আহ্বান করছেন, জানান দিচ্ছেন, তোমরা এখন জাগো, এখন তোমাদের জন্য সত্যযুগ আসছে বলে। ওম শান্তি। আত্মিক বাচ্চারা শরীরের দ্বারা এই গীত শুনেছ, তাই না? কেননা বাবা এখন আত্মাদের আত্ম অভিমানী বানাচ্ছেন। তোমাদের এখন আত্মজ্ঞান প্রাপ্ত হয়। দুনিয়াতে এমন একটি মানুষ নেই যার মধ্যে আত্মার সম্বন্ধে সঠিক জ্ঞান আছে।
তাহলে পরমাত্মার জ্ঞান কী করে থাকবে? আত্মাকেই জানে না। তো এটা বাবা এসে বোঝাচ্ছেন, বাবারই দায়িত্ব বোঝাতে। তো শরীরকে সাথে নিয়ে হয়। শরীর আছে তো সাধন আছে, সাধন আছে তো সাধনা আছে। শরীর ছাড়া তো আত্মা কিছু করতেই পারে না। তো আত্মা জানে যে আমরা কোথাকার নিবাসী, কার সন্তান। এখন তোমরা যথার্থ রীতি জেনে গেছো, খুশি হচ্ছ না? এখন সব কিছু জীবনের এখন সব মাইলস্টোন তোমরা এখন পৌঁছে যাচ্ছ। তো এখানে সবাই হলে অভিনেতা অভিনেত্রী। অন্যান্য ধর্মের আত্মারা কখন আসে এটাও তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বিস্তারিতভাবে বোঝান, পাইকারি অর্থাৎ হোলসেল হিসাবে বোঝান। হোলসেল অর্থাৎ 1 সেকেন্ডে এমনভাবে বুঝিয়ে দেন যে শতযুগ আদি থেকে শুরু করে অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের কী রকম পার্ট আছে তা আমরা জ্ঞাত হয়ে যাই। সত্য ত্রেতা দ্বাপর কলি 1 সেকেন্ড। তো বাবা বলে কি, এখন তোমরা জেনে গেছো যে বাবাকে এই ড্রামাতে তার কি পার্ট আছে। তোমরা এটাও জানো বাচ্চারা, কি জানো? বাবা হলেন উঁচুর থেকে উঁচু, সকলের সদ্গতি দাতা। বাবাকে কি বলা হয়? দুঃখহর্তা সুখকর্তা, দুঃখ হরণকারী সুখ প্রদানকারী। শিব জয়ন্তী বলা হয়ে থাকে না? অবশ্যই বলবে যে শিব জয়ন্তী হলো সর্বশ্রেষ্ঠ জয়ন্তী। দুনিয়াতে দেবাত্মার আগমন হয়েছে, ধর্মাত্মার আগমন হয়েছে, মহাত্মার আগমন হয়েছে, পুণ্যাত্মার আগমন হয়েছে, পাপাত্মার আগমন হয়েছে, কিন্তু এই ঈশ্বর পরমাত্মার আগমন একবারই ঘটে এই সঙ্গম যুগে। মুখ্যত ভারতেই শিব জয়ন্তী মানানো হয়ে থাকে। যে যে রাজাদের রাজত্বকালে যে শ্রেষ্ঠ পুরুষের অতীতের ইতিহাস ভালো হয়ে থাকে তার প্রতিকৃতি দিয়ে স্টাম্প তৈরি করে, রেভিনিউ তৈরি করে। এখন শিবেরও জয়ন্তী পালন করতে থাকে। তো শিব তো কত বড় কর্তব্য করে গেছেন, তো ওনার উদ্দেশ্যে কি কোনো স্টাম্প আছে? বোঝাতে হবে যে সবথেকে শ্রেষ্ঠ জয়ন্তী তো কার পালন করা হয়, কার পালন করা উচিত, কার স্টাম্প বানানো উচিত। সারা দুনিয়ার কাছে এখন এই প্রশ্ন তুলে দিতে হবে। ইনি এখন পিতা পরমাত্মা শিক্ষক রূপে এসে তমপ্রধান আত্মাকে শতপ্রধান করছেন। যেটা কোনো দেবাত্মা, ধর্মাত্মা, মহাত্মা, পুণ্যাত্মার কর্তব্য নয়, গুরু আত্মার কর্তব্য নয়, এটা এক পরমাত্মার কর্তব্য। কোনো সাধু সন্ত বা শিখ, মুসলমান বা ইংরেজের কিংবা কোনো দার্শনিক যদি ভালো হয় তবে তারও স্টাম্প বানাতে থাকে। যে দেশের জন্য প্রাণ দিয়েছেন তার জন্য ডাক টিকিট তৈরি করা হয়। তো যেরকম রানা প্রতাপাদিরও বানায়। এখন বাস্তবে স্টাম্প হওয়া উচিত একমাত্র বাবার, যিনি হলেন সকলের সদ্গতি দাতা। এই সময় বাবা যদি না আসতেন তবে সদ্গতি কীভাবে হতো? আমাদের শতযুগ স্বপ্নই থেকে যেত। কেননা সবাই তো এখন পাপে পরিপূর্ণ, নরকের ভোগে রত আছে। আরও চাই, আরও বিকৃতি, আরও নরক। সবচেয়ে উঁচু হলেন শিব বাবা। তো পতিত পাবন শিব বাবার মন্দিরও অনেক উঁচু স্থানে বানায়। যেখানে যেখানে উঁচু পাহাড় পর্বত আছে, অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, সমস্ত উচ্চ স্থানে বানায়। কেননা তিনি হলেন উঁচুর থেকে উঁচু। বাবা এসে ভারতকে স্বর্গের মালিক বানান। যখন তিনি আসেন তখন সকলের সদ্গতি করান। তাই সেই বাবাকেই এখন স্মরণ করতে হবে। শিব বাবার স্টাম্পও কীভাবে বানাবো? ভক্তি মার্গে তো লিঙ্গ বানাতে থাকে। তিনি হলেন সর্বোচ্চ আত্মা, পরমাত্মা, পরম যুগাত্মা। সর্বোচ্চ মন্দিরও শিব বাবারই হয়ে থাকে। সোমনাথ হলো শিবের মন্দির, কোহিনূর হীরা দিয়ে তৈরি করে, তাই না? ভারতবাসী তমপ্রধান হয়ে যাওয়ার কারণে এটাও জানে না যে শিবকে, ওনার সঙ্গে আমার সম্পর্ক কি। যার পূজা করে তার কর্তব্যকে জানে না। রানা প্রতাপও লড়াই করেছিলেন, কিন্তু সেটা তো হলো হিংসার লড়াই, তাই না? এই সময় সবাই তো ডবল হিংসক। এক তো বিকারে যাচ্ছে, দ্বিতীয়ত কামকাটারি চালাচ্ছে বিকারে গিয়ে, আর এটা তো হিংসা, তাই না? আর কি করছে? মানুষকে দুঃখ দিচ্ছে, মানুষকে খুন খারাপি করছে, লড়াই ঝগড়া করছে। তো ডবল অহিংসক তো হলেন লক্ষ্মীনারায়ণ। তারা তো না কামকাটারিতে যায়,
না তো কোনো রকম কাউকে দক্ষ দেয়। মানুষের যখন সম্পূর্ণ জ্ঞান হবে তখন অর্থ সহকারে স্টাম্প বেরোবে, শিব বাবার স্টাম্প বেরোবে। এটাই শিব বাবা চাইছেন, যে এখন মানুষের কাছে পৌঁছানোর একমাত্র সাধন হলো এই শিব বাবার দ্বারা, শিব বাবার স্টাম্প দ্বারা মানুষের কাছে পৌঁছানো। সত্যযুগে স্টাম্প হয়েই থাকে লক্ষ্মীনারায়ণের, শিব বাবার জ্ঞান তো সেখানে থাকে না, তাই অবশ্যই উঁচুর থেকে উঁচু লক্ষ্মীনারায়ণের স্টাম্প লাগানো হয়। এখনও ভারতের সেই স্টাম্প হওয়া উচিত। উঁচুর থেকে উঁচু হলেন ত্রিমূর্তি শিব। শিব বাবার স্টাম্প তো অবিনাশী রাখতে হবে, কেননা তিনিই ভারতকে অবিনাশী রাজগদি প্রদান করেন। পরমপিতা পরমাত্মাই ভারতকে কি করেন? স্বর্গ বানান। তোমাদের মধ্যেও অনেকের জানা আছে যারা এটা ভুলে যায় যে বাবাই আমাদের স্বর্গের মালিক বানিয়েছেন, মায়া এটা ভুলিয়ে দেয়। তো বাবাকে না জানার কারণে ভারতবাসী কত ভুল করে এসেছে, আরও কত বা ভুল করতে থাকবে। শিব বাবা এসে কী করেন? তো এটাই কারো জানা নেই, শিব বাবার কর্তব্য কী, উনি কী কর্তব্য করেন। হয়তো আমরা বর্ণনা করি, কিন্তু মানুষের রিয়েলাইজেশন হওয়া উচিত। তিনি সুখহর্তা, দুঃখকর্তা, তিনি পালনকর্তা। তিনি এই সময় তো অনেক কর্তব্য করেন, যা কোনো রকম মানুষের দ্বারা সম্ভব নয়। শিব জয়ন্তীর অর্থ বুঝতে পারে না, এই নলেজ এক বাবা ছাড়া আর কারোরই জানা নেই। বাচ্চারা, এখন বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা অন্যদের উপর করুণা করো, তারা দুঃখে আছে, তারা চিৎকার করছে, নিজের উপরও করুণা করো। টিচার পড়ান তো উনিও করুণা করেন, তাই না? ইনিও বলেন আমি হলাম টিচার, তোমাদেরকে পড়াচ্ছি, আমার কর্তব্য পালন করছি। বাস্তবে তো একে পাঠশালা বলা যাবে না, এটা তো হলো অনেক বড় ইউনিভার্সিটি। কারণ সারা বিশ্বকে এক করে তোলার জন্য প্রয়াস। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, সত্যযুগে এক ধর্ম, এক মত, এক ভাষা, তো সব কিছু এক হবে। তো বাকি যেসব ইউনিভার্সিটি আছে দুনিয়াতে, সেগুলো হলো মিথ্যা, কারণ সেগুলি সমগ্র বিশ্বের জন্য কোনো কলেজ নয়, তারা ইউনিভার্স করতে পারে না। তো ইউনিভার্সিটি হলোই এক বাবার, যিনি সমগ্র বিশ্বের সদ্গতি করেন। বাস্তবে ইউনিভার্সিটি একটাই, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এর দ্বারাই সবাই জীবন মুক্তিতে যেতে পারে, অর্থাৎ শান্তি আর সুখকে প্রাপ্ত করতে পারে। ইউনিভার্স তো এটাই হলো, তাই না? সকলকে এক করা, সকলের ভুলকে ভেঙে দেওয়া। এই জন্য বাবা বলেন ভয় পেও না, এটা তো হলো বোঝানোর বিষয়। এরকমও নয় আপৎকালীন সময়ে কেউ কারোর কথা শোনেও না। এখন আপৎকালীন সময়, এখন যুদ্ধ বিগ্রহ, বম তৈরি হচ্ছে, আগ্রাসন, প্রজাদের উপর প্রজার রাজ্য চলতে থাকে। আর অন্য কোনো ধর্মে শুরু থেকেই রাজত্ব চলে না, এটা বোঝার মতো বিষয়। কিন্তু তারা তো ধর্ম স্থাপন করতে আসে, কারণ ইব্রাহিম এসেছেন ধর্ম স্থাপন করতে, বুদ্ধ এসেছেন ধর্ম স্থাপন করতে, এবং ক্রাইস্ট এসেছেন ধর্ম স্থাপন করতে। তারপর যখন অনুসরণকারী তো সংখ্যায় প্রায় লক্ষ লক্ষ হয়ে যায়, তখন রাজত্ব শুরু হয়। তার আগে নয়, তখন তাদের মধ্যে একত্বতা থাকে। এখন তো অনেক বিভাজন হয়ে গেছে, মুসলিমদের মধ্যে বিভাজন হয়েছে, বৌদ্ধদের মধ্যে বিভাজন হয়েছে, তো এখন খ্রিস্টানদের মধ্যে বিভাজন হয়েছে, সকল ধর্মে বিভাজন হয়ে গেছে। তো এখানে তো বাবা রাজত্ব স্থাপন করছেন ইউনিভার্সের জন্য। এখন আমাদেরকে ধর্ম তৈরি করছেন, ধর্ম স্থাপন করছেন এবং রাজত্ব স্থাপন করছেন। তো এটাও হলো বোঝার মতো বিষয়। দৈবী রাজধানী এই পুরুষোত্তম সঙ্গম যুগে স্থাপন করছেন। বাবা বুঝিয়েছেন যে কৃষ্ণ, নারায়ণ, রাম আদির সময়কার চিত্র তোমরা হাতে নিয়ে বোঝাও যে কৃষ্ণকে শ্যাম সুন্দর কেন বলা হয়েছে। তার উত্তর আমাদের কাছে আছে, মিষ্টি ভাষায় বলো। তো সুন্দর ছিলেন, তারপর শ্যাম কি করে হলেন, কালো কি করে হলেন? ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। নরক অর্থাৎ কালো, অসুন্দর, স্বর্গ অর্থাৎ সুন্দর, গৌর। তো রাম রাজ্যের দিন আর রাবণ রাজ্যের রাত বলা হয়ে থাকে। তাহলে তোমরা বোঝাতে পারো যে দেবতাদের কালো কেন বানানো হয়েছে। তো বাবা বলেন, বাবা বসে বোঝাচ্ছেন, তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে আছো, তারা নেই, দেবতারা নেই, তোমাদের দেবত্ব নেই, আবার তোমরা তৈরি হচ্ছ, তোমরাই বসে আছো। যারা তোমরা দেবতা ছিলে তারাই এখন ঘুরে এখন সঙ্গম যুগে সাধারণভাবে আসো।
আছো, তুমি নিজেকে চিনতেই পারছো না যে তুমি ভবিষ্যতে, অতীতে তুমি দেবতা ছিলে, ভবিষ্যতে তুমি দেবতা হবে। তো এখানে তোমরা আছো সঙ্গম যুগে, পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। বিকারী পতিত মানুষের সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই, থাকা উচিত নয়। হ্যাঁ, এখন তোমাদের কর্মাতীত অবস্থা হয়নি, এই জন্য কর্ম সম্বন্ধের সাথে হৃদয় তোমাদের জুড়ে যায়, এটাই তোমাদের বিপত্তি ডেকে আনে। যত বেশি তোমাদের মেলামেশা, যত সম্বন্ধ, যত সম্পর্ক, ততই তুমি কিন্তু ফেসে যাচ্ছ, মায়ার জালে ফেসে যাচ্ছ, মাকড়সার জালে ফেসে যাচ্ছ। কর্মাতীত হতে হবে, তার জন্য চাই স্মরণের যাত্রা, তার জন্য চাই বৈরাগ্য। তো বাবা বোঝাচ্ছেন যে তোমরা হলে আত্মা, পরমাত্মা, বাবার সাথে তোমাদের কতই না ভালোবাসা থাকা চাই। ওহো বাবা, ওহো বাবা আমাদেরকে পড়াচ্ছেন, স্বয়ং পরমধাম থেকে নেমে এসেছেন। এই উদ্দীপনা কারোর মধ্যে থাকে কি? কারোর মধ্যে থাকে, অনেকের মধ্যেই থাকে না। মায়া বারংবার দেহ অভিমানে নিয়ে আসে। যখন বুঝে গেছে শিব বাবা আমাদের আত্মাদের সঙ্গে কথা বলছেন, তখন সেই আকর্ষণ বা খুশি থাকতে হবে, তাই না? আমি আত্মা হলেই বুঝতে পারবো শিব বাবা আমাকে কিছু ইঙ্গিত করছেন, আমাকে ইশারা করছেন, না হলে বুঝতে পারবো না। তো যে সূচের উপর একটুকু মরিচা বা ঝং নেই, সেই সূচকে চুম্বকের সামনে রাখলে তৎক্ষণাৎ সে আকর্ষণ করে নেবে, তার দিকে চলে যাবে। তো অল্প একটু মরিচা থাকলেও চুম্বক কিন্তু আকর্ষণ করবে না। তো যেখানে মরিচা নেই সেই স্থানটিকে চুম্বক আকর্ষণ করবে। তো বাচ্চাদেরও মধ্যে তখনই আকর্ষণ হবে যখন সেই স্মরণের যাত্রায় থাকবে, এই মরিচাকে সে সাফাই করবে, তখন 7 গুণ ধীরে ধীরে আসতে থাকবে। তো মরিচা থাকলে তো আকর্ষিত হবে না। প্রত্যেকেই বুঝতে পারে যে আমাদের সোচ এরকম পবিত্র হয়ে গেলে তখন আকর্ষণ হবে, সকলেই জানে, কিন্তু সেই স্থিতি তৈরি করতে পারে না। এখন আকর্ষণও করে না, কারণ বাবার ইশারা বুঝতেই পারি না। কারণ মরিচা যে অর্থাৎ জং ধরে আছে। তোমরা যদি সর্বক্ষণ স্মরণে থাকো, তখন তোমাদের বিকর্ম জন্ম জন্মান্তরের ভস্ম হয়ে যাবে। তো পুনরায় কেউ যদি কোনো পাপ করে, তবে তাকে শতগুণ হারে শাস্তি ভোগ করতে হবে। মরিচা পড়ে গেলে তো স্মরণ করতে পারে না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, স্মরণ করতে ভুলে গেলে মরিচা পড়ে যায়। যখন লোহাকে যেমন রেখে দাও তো ব্যবহার করো না, মরিচা পড়বে, ঠিক তেমনই। তো এই জ্ঞানকেও যদি চর্চা না করো, তাহলে মরিচা অটোমেটিক ধরবে, তখন সে আকর্ষণ বা ভালোবাসা আর থাকে না। মরিচা পরিষ্কার হলে তখন ভালোবাসা থাকবে, খুশি থাকবে, চেহারা একদম ঝলমল ঝলমল করবে, চেহারার মধ্যে খুশির ঝলক ফুটে উঠবে। ভবিষ্যতে তোমাদেরকে এরকম হতে হবে। সেবা করো না, তাই পুরানো ব্যর্থ কথা বলতে থাকো। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বাবার সঙ্গে বুদ্ধিযোগ নষ্ট হয়ে যায়। কথা বললে তো বাবার সঙ্গে বলো, যা কিছু চমক ছিল সেটাও হারিয়ে যায়। বাবার সাথে অল্প একটু ভালোবাসা থাকে না। ভালোবাসা তারই থাকবে যে ভালোভাবে বাবাকে স্মরণ করতে থাকবে, তার প্রতি বাবারও আকর্ষণ থাকবে। এই বাচ্চা সেবাও খুব ভালো করে আর যোগেও থাকে, তাই তার প্রতি বাবারও ভালোবাসা থাকে। বাবাকে পরিষ্কার বলে দিয়েছেন, নিজের প্রতি সতর্ক থাকে। আমার দ্বারা কোনো পাপ হয়নি তো, সে এতটাই সজাগ থাকবে। মুহূর্তে মুহূর্তে সে নিজেকে চেকিং করবে। যদি কোনো ঘটনাই ঘটে যায়, তাহলে নিজেকে চেঞ্জ করবে, আরও ডবল পুরুষার্থ করবে। যদি স্মরণ না থাকে, তবে মরিচা কীভাবে পরিষ্কার হবে? বাবা বলেছেন চার্ট রাখো, তাহলে মরিচা পরিষ্কার হয়ে যাবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে গেলে মরিচা পরিষ্কার করতেই হবে। পরিষ্কারও হয়, আবার লেগেও যায়। এটাই হলো ব্রাহ্মণ জীবন। আজকে আছে তো কালকে থাকবে না, কোনো গ্যারান্টি নেই। শতগুণ শাস্তি ভোগ করতে হবে। বাবাকে স্মরণ না করার কারণে কিছু না কিছু পাপ করতেই থাকে। বাবা বলেছেন যে মরিচা পরিষ্কার না হলে তো তোমরা আমার কাছে আসতে পারবে না, উপরন্তু অনেক শাস্তিও ভোগ করবে। শাস্তি পেতে হবে, আবার পদভ্রষ্ট হয়ে যাবে। তাহলে বাবার থেকে কোনো উত্তরাধিকার প্রাপ্ত হলো কি? যখন 5000 বৎসর পরে এসে এই মিলন মেলাতে এসেছ, পরমাত্মা এলো, তুমিও এলে, উত্তরাধিকার পেলে না, আবার খালি হয়ে আবার গেলে, আবার 5000 বৎসর পরে আবার আসবে, আবারও এমন অবস্থা হবে। জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের বাজি, একটুকু গাফিলতি করলে চলবে না। এমন কর্ম করা উচিত নয় যার কারণে আরও মরিচা লেগে যায়।
প্রথমে তো নিজের মরিচা পরিষ্কার করার চিন্তা করো। তো এই বিষয়ে সচেতন না হলে বাবা বুঝবেন এর ভাগ্যেই নেই। যোগ্যতা চাই, সৎ চরিত্রবান চাই। লক্ষ্মীনারায়ণের চরিত্র তো গুণগান করা হয় না, ষোলগলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো এই সময় মানুষ তাদের সামনে নিজের চরিত্রের বর্ণনা করে। শিব বাবাকে তারা জানেই না, তিনিই তো একমাত্র সদ্গতি করতে পারেন। তারা সন্ন্যাসীর কাছে চলে যায়, কিন্তু সকলের সদ্গতির দাতা তো হলেন এক পরমপিতা পরমাত্মা। সন্ন্যাসীও তো এই পরমপিতার পরমাত্মার দ্বারাই তো সদ্গতি পাবেন। তো বাবাই স্বর্গের স্থাপনা করেন, কিন্তু ড্রামা অনুসারে তো নিচে তো নামতেই হয়। বাবা ছাড়া অন্য কেউ পবিত্র বানাতে পারবে না। সন্ন্যাসীরা তো ছোট গর্ত খনন করে, মানুষ তার মধ্যে গিয়ে বসে, ধ্যান করে, পুরুষার্থ করে। তো এর থেকে তো গঙ্গায় গিয়ে বসলে তো পরিষ্কার হয়ে যেত। তো কোনো মানে হয় না। গৃহস্থীরা গৃহস্থী থাকবে, সন্ন্যাসীরা সন্ন্যাসী হবে, এটাই হলো কথা। কেননা পতিত পাবনী গঙ্গা বলা হয়, মানুষ বলে, ভক্তিতে বলে, তাই না? তো মানুষ শান্তি কামনা করে। তো সে যখন ঘরে ফিরে যায় তখন পাঠ সম্পূর্ণ হবে। আমাদের আত্মাদের ঘর হলো নির্বাণধাম। এখানে শান্তি কোথা থেকে আসবে? তপস্যা করতেই থাকে, সেটা তো কর্মই করে, তাই না? তার জন্য শান্ত হয়ে বসে যায়, শান্ত হয়ে বসে যায়। কেউ গাছতলায় বসে যায়, কেউ সন্ন্যাসীর ডেরায় গিয়ে বসে যায়। শিব বাবাকে তো জানেই না, জানার চেষ্টাই করে না। তো সেসব হলো ভক্তি মার্গ। পুরুষোত্তম সঙ্গম যুগ একবারই হয়, যখন বাবা আসেন। আত্মা স্বচ্ছ হয়ে মুক্তি, জীবন মুক্তিতে চলে যায়। যে পরিশ্রম করবে সেই রাজত্ব করবে, বাকি যারা পরিশ্রম করবে না তারা শাস্তি ভোগ করবে। শুরুতে সাক্ষাৎকার করিয়েছিলাম, স্বয়ং শিব বাবা বলছেন শাস্তি ভোগ করে। শাস্তি ভোগ কীভাবে তা আমি দেখিয়েছিলাম। পুনরায় অন্তিম সময়ে সাক্ষাৎকার হবে তোমাদের, তো দেখতে পাবে। তো আমরা শ্রীমতে চলিনি, তাই আমাদের এই অবস্থা হয়েছে। বাচ্চাদেরকে কল্যাণকারী হতে হবে, বাবা আর রচনার পরিচয় দিতে হবে। যেরকম সূচকে প্যারাফিন তেলে, খনিজ তেলে ডুবিয়ে রাখলে জং ছেড়ে যায়, সেরকম বাবার স্মরণে থাকলেও জং ছেড়ে যাবে। না হলে সেই আকর্ষণ, সেই ভালোবাসা বাবার প্রতি থাকবে না, পাবেও না কিছু। সমস্ত ভালোবাসাই চলে যায় মিত্র সম্বন্ধী আদিতে। মিত্র সম্বন্ধীর কাছে গিয়ে তো সেখানে গিয়ে তো অতীত হয়ে সেখানে থাকে দিনের পর দিন। তো কোথায় গিয়ে সেই মরিচা ধরা সঙ্গ, আর কোথায় এই বাবার সঙ্গ। কত ইম্পর্টেন্ট কথা বাবা বলছেন। তো অনেকে আছে এরকম, ঘরে তার মন টিকে না। আজকে এই মিত্র সম্বন্ধীর বাড়ি গেল, কিছুদিন থাকলো, আরেক মিত্র সম্বন্ধীর বাড়ি গেল, ঘুরে 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 যাযাবরের মতো জীবনটা কাটাচ্ছেন। তো এটাতে কি হবে? জং আরও বাড়বে, আত্মাতে পাপ আরও বাড়বে, মাকড়সার জালের মতো আরও ফেসে যাবে। তো তার থেকে বাবা বলছেন এখন পিতা পরমাত্মার সঙ্গে এখন সম্বন্ধ করো। তো মরিচা ধরা জিনিসের সাথে থাকতে থাকতে তার উপরে মরিচা লেগে যায়। কোনো ভালো লোহা যদি মরিচা ধরা লোহার সাথে রাখা হয় তো তাতেও খুব তাড়াতাড়ি মরিচা ধরে যায়। তো মরিচা পরিষ্কার করার জন্যই বাবা আসেন। স্মরণের দ্বারাই পবিত্র হয়। আধা কল্প ধরে খুব মোটা মরিচার প্রলেপ পড়ে গেছে, অনেক আস্তরণ পড়ে গেছে। এখন বাবা চুম্বক বলছেন, বাবা চুম্বক বলছেন আমাকে স্মরণ করো। ধীরে 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 লেয়ার কাটবে। বুদ্ধির যুগ যত আমার সাথে থাকবে ততই মরিচা পরিষ্কার হতে থাকবে। নতুন দুনিয়া তো তৈরি হবেই। শতযুগের প্রথমে খুব ছোট সৃষ্টিরূপী অর্থাৎ চারা গাছ জন্মায়, দেবী দেবতাদের 9 লাখ আত্মা থাকে, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তো এখান থেকে তোমাদের কাছে এসে পুরুষার্থ করতে থাকে। দেবী দেবতা যখন পরমধাম থেকে যখন একবার নেমে এসেছে সে তো আর ফিরে যাবে না, ধীরে 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 সে অধঃপতনে যায়। আর আজকে সেই দেবী দেবতা এখন অধঃপতিত হয়ে এখন কলিযুগের মানুষ। আর তার থেকে তোমরা বাছাই করা কিছু আত্মা এখন সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছ। উপর থেকে কেউ আসে না। এরকম যেরকম অন্যান্য ধর্মস্থাপকরা ওপর থেকে আসে। তো এখানেই তোমাদের রাজধানী তৈরি হচ্ছে। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বাবা বলছে। এখানে আমাদের ধর্ম, এখানে আমাদের রাজধানী। বাবাই যখন আসেন তখন একসঙ্গে ধর্ম রাজধানী বাবা স্থাপন করে দিয়ে যান। সত্যযুগে ছিল আদি সনাতন দেবদেবী ধর্ম, মহারাজা মহারানীর রাজত্ব। আর এখন এই রাজত্ব চলে এসেছে পঞ্চায়েতি রাজ। সব কিছুর
সব কিছু পড়াশোনার উপর আধারিত। বাবার শ্রীমতে চলে, যদি বুদ্ধির যোগ বাইরে যেতে থাকে তাহলে মরিচা পড়ে যাবে। এখানে আসে তো সব হিসাব কিতাব সমাপ্ত করে, বেঁচে থেকেও সব কিছু শেষ করে এখানে আসে। তো বাবা বলে কি এখানে থাকা মানে কি মরচিপা জীবন? ব্রাহ্মণ জীবন মানে তুমি আছো পুরানো শরীরে, কিন্তু পুরানো স্মৃতি তুমি ভুলে গেছো, পাপ করা ভুলে গেছো, তো মিথ্যে কথা বলা ভুলে গেছো। সন্ন্যাসীরা যখন সন্ন্যাস করে তখন অনেক দিন পর্যন্ত তাদের সব কিছু স্মরণে আসতে থাকে, ঘরের স্ত্রী, পরিবার, পুত্র, কন্যা ইত্যাদি। তো তাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তো আপনার ঘরে কে কে আছেন, তখন কাঁদতে থাকে, বলে এ কথা আর জিজ্ঞাসা করো না। তো বাচ্চারা তোমরা জানো যে এখন আমাদের সতের সঙ্গ প্রাপ্ত হয়েছে। কে? বাবার সঙ্গ প্রাপ্ত হয়েছে। তো আমরা নিজেই বাবার স্মরণে থাকি। মিত্র সম্বন্ধী আদিত্য তো জানো, তাই না? গৃহস্থ ব্যবহারে থেকে কর্ম করতে বাবাকে স্মরণ করতে থাকো। পবিত্র হতে হবে, অন্যদেরও শেখাতে হবে। তারপর তার ভাগ্যে থাকলে সেও জ্ঞানে চলতে শুরু করে দেবে। ব্রাহ্মণ কুলেরই যদি না হয় তবে দেবতা কুলের কী করে আসবে? প্রথমে তো ব্রাহ্মণত্ব লাভ করো। অনেক সহজ পয়েন্ট দেওয়া হয়, তো যেটা শীঘ্রই কারো বুদ্ধিতে ধারণ হয়ে যাবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি আত্মাদের পরিণামের চিত্রটিতেও পরিষ্কার করে দেখানো আছে। তো এখন সেই সার্বভৌম ক্ষমতা তো নেই, দেবী দেবতা নেই। দৈবী সার্বভৌমত্ব ছিল, যাকে স্বর্গ দুনিয়া বলা হতো, বৈকুণ্ঠ বলা হতো। এখন তো হলো পঞ্চায়েতি রাজ্য, প্রজা প্রজার উপর রাজ্য করছে। তাই বোঝাতেও তো কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। তোমরা কিছু ব্রাহ্মণ আত্মা একত্রিত হয়ে যে কোনো খানে গিয়ে তোমরা যে কোনো সম্প্রদায়ের লোকে গিয়ে তোমরা বোঝাতে পারে, কিন্তু তখনই কারোর বুদ্ধিতে তীর লাগবে যখন তোমাদের আত্মার উপর থেকে মর্চা অথবা ঝং পরিষ্কার হয়ে যাবে। তুমি যদি পরমাত্মার সঙ্গে সংযোগ না করতে পারো তো আরেকজনকে কি করে বলবে? তুমি নিজেই অপবিত্র, তো আরেকজনকে কি করে বলবে পবিত্র হও, পবিত্র হও? পরমাত্মা বলছে। তো তাই প্রথমে মরিচে অর্থাৎ জং পরিষ্কার করার প্রয়াস করতে হবে। নিজের চরিত্রকে দেখতে হবে। রাত দিন আমরা কি করছি? রান্নাঘরে ভোজন বানানোর সময়, রুটি করার সময় যতটা সম্ভব স্মরণে থাকো। ঘুরতে যদি যাও তখনও স্মরণে থাকো। কর্মের মধ্যে স্মরণে থাকো। কর্মযোগী তোমরা, বাবা সকলের অবস্থা তো জানেন। তো কথা তো চালাচালি করলে তো পুনরায় আরও মরিচা লেগে যাবে। যত তর্ক করবে, যত বিভ্রান্তিতে জড়াবে, ততই আরও মরিচা লাগবে। পরচিন্তনের কোনো কথা শুনবেই না, না শুনবে, না দেখবে, না করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবা যেরকম টিচার রূপে পড়িয়ে সকলের উপর করুণা করেন, সেই রকম নিজেই নিজের উপর এবং অন্যদের উপরও করুণা করতে হবে। পড়াশোনা আর শ্রীমতের উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে। নাম্বার 2, নিজেদের মধ্যে কোনো পুরানো বস্তা পচা পরচিন্তনের কথাবার্তা বলে বাবার সাথে বুদ্ধির যোগ ছিন্ন করে দেবে না। কোনো পাপ কর্ম করবে না। স্মরণে থেকে মরিচা দূর করতে হবে। বরদান, দৃঢ়তার দ্বারা বন্ধা জমিতেও ফসল ফলিয়ে সফলতার স্বরূপ হব। কোনো কথাতে অসফলতার স্বরূপ হওয়ার জন্য দৃঢ়তা আর স্নেহের সংগঠন চাই। যখন দেখছি বারবার আমি অকৃতকার্য হচ্ছি, তখন এখানে কি আনতে হবে? দৃঢ়তা আনতে হবে। আমাকে পারতেই হবে। এই দৃঢ়তা বন্ধা জমিতেও কি করে ফসল ফলাতে পারে। আজকাল যেমন বিজ্ঞানীরা বালিতেও ফল ফলানোর চেষ্টা করছে, সেরকম তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা স্নেহের জল প্রদান করে ফলীভূত হও। দৃঢ়তা দ্বারা নিরাশাগ্রস্ত আত্মাদের মধ্যে আশার দীপক জাগাতে পারো। কেননা সাহস থাকলে বাবার সাহায্য প্রাপ্ত হয়ে যায়। স্লোগান, নিজেকে সদা প্রভুর গচ্ছিত মনে করে চলো, তাহলে কর্মে আত্মিকতা আসবে। অব্যক্ত ইশারা, এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও।
সারথি অর্থাৎ আত্ম অভিমানী, কেননা আত্মাই হলো সারথি। ব্রহ্মা বাবা এই বিধি দ্বারা নম্বর 1 সিদ্ধিপ্রাপ্ত করেছিলেন। তাই ফলো ফাদার করো। যেরকম বাবা দেহকে অধীন করে প্রবেশ করেন, অর্থাৎ সারথি হন, দেহের অধীনস্থ হন না, এই জন্য পৃথক এবং প্রিয় থাকেন। এরকম তোমরা সকল ব্রাহ্মণ আত্মারাও বাবার সমান সারথির স্থিতিতে থাকো। সারথি সতই সাক্ষী হয়ে কাজ করবে, দেখবে, শুনবে, আর কিছু করেও মায়ার থেকে নির্লিপ্ত থাকবে। আর এটাই হলো তোমাদের বুদ্ধিমত্তা। আজকের সমান আমি সফলতা স্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।